আমি আপনাদের সম্মুখে কিছু গৌর কথা, কিছু কৃষ্ণ কথা রস আস্বাদন করব। যদি ভুল ত্রুটি অপরাধ করে থাকি নিজ সন্তান মনে করে ক্ষমা করবেন। না জানে কে গোড়া আমার গৌর কিশোর রে আহা মরি মরি ভাব নিধি গৌর আমার শুনা যায় না জানি কি আমার কি না জানি কি গোরা মরিয়া মরি রে মরি রে জানি কি গোরা মরিয়া মরি রে জানি কি গোরা
না জানি কি ওরা চাঁদে কোন ভাবে মনে সুরধন গোরা সুরধন সুরধন তীরে গেলা সহচর শনি শনি রে চিরধনী তেরে গেলা সহচর শনি গোরা সুরধন ওই না সুরধন তীরে গেলা সহচর শনি শনি রে চিরধনী তেরে গেলা সহচর শনি যত সহচরগণকে সঙ্গে নিয়ে সুরধ্বনির তীর বরাবর বলে কে বা বোঝে রে কে বা বোঝে রে কে বা বোঝে রে আজ কে বা বোঝে রে কি বোঝে কে বোঝে কে বা বোঝে রে কি বোঝে আমার গৌর হরির ভাবের গতি কে বা 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 বোঝে আমার শ্রী গৌরাঙ্গের ভাবের গতি কে বা বোঝে গৌরাঙ্গের ভাবের গতি কে বা বোঝে আমার গৌর হরির ভাবের গতি কে বা বোঝে আমার গৌরাঙ্গের ভাবের গতি কে বা বোঝে কে বোঝে গৌর হরির ভাবের গতি কে বুঝতে পারে কারা বোঝে জানো গৌর কৃপা করে যাদের বোঝায় তারাই তো বোঝে কৃপা করি যাদের বোঝায় তারাই তো বোঝে কৃপা করে যাদের বোঝায় তারাই তো বোঝে কৃপা করি যাদের বোঝায় তারাই তো বোঝে কৃপা করে যাদের বোঝায় তারাই তো বোঝে আমার কৃপা করে যাদের বোঝায় তারাই তো বোঝে কৃপা করি যাদের বোঝায় তারাই তো বোঝে আনি জনি বোঝে না ভাব তারাই তো বোঝে আনে জনে বোঝে না ভাব তারাই তো বোঝে আনি জনি বোঝে না ভাব তারাই তো বোঝে আনে জনে বোঝে না ভাব তারাই তো বোঝে আনি জনে আনি জনি বোঝে না ভাব তারাই তো বোঝে আনে জনে বোঝে না আমার ভাব কৃপা করে যাদের জনে বোঝে না ভাব কৃপা করে যাদের বোঝে কৃপা করে যাদের পারি তাই গৌর হরি বল হরি বল হরি বল ভাব বোঝে না রে কৃপা করে যাদের বোঝায় তারাই তো বোঝে রে সুরধ্বনি তেরে যাইয়া সহচর শনি ঘোর কলিযুগ আমরা কলিহত জীব এই কলিহত জীবকে উদ্ধার করবার বাসনা নিয়ে গোলকের নাম ধন প্রেম ও ধন জগৎ মাঝে প্রতি জীবের দ্বারে দ্বারে হরি নাম বিলিয়ে দিয়ে জীব উদ্ধারের প্রতিশ্রুতি নিয়ে
গোলকের ভগবান ভূলোকে নেমে এলেন। আজ গৌর হরির ভাবের গতি কে বুঝতে পারে, কে বোঝে গৌরের এমন ভাবের গতি? যত পারিষদগণকে সঙ্গে নিয়ে একসাথে বলছি, তোমরা এসো, তোমরা এসো, গাও আমার সাথে, তোমরা গাও পুন পুন আমার গৌরাঙ্গের গুণ। পুনো পুনো গৌরাঙ্গে তোমরা গাও তোমরা গাও পুন 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 তোমরা গাও পুনো তোমরা গাও পুনো তোমরা গাও পুনো পুনো তোমরা গাও পুনো পুনো গৌরাঙ্গের গুণ। গাও পুন পুন গৌরাঙ্গের গুণ। তোমরা গাও পুনো পুনো গৌরাঙ্গের গুণ। ওমা সরল সরল করিয়া তোমরা গাও পুনো পুনো গৌরাঙ্গের গুণ। সরল করিয়া এ ভব সংসারে ওই না এ ভব এ ভব সংসারে এমন দয়া আর এ ভব সংসারে ভব সংসারে এমন দয়া এ ভব সংসারে এমন দয়াল এ ভব সংসারে এমন দয়াল নাহি দেখিয়ার কোন এ ভব সংসারে এমন দয়াল এ ভব সংসারে এমন দয়াল এ ভব সংসারে এমন দয়াল গো এ ভব সংসারে এমন দয়াল নাই দেখি কোনো জন নাই দেখি কোনো জনে নাই দেখি কোনো জন। গাও পুন পুন গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। আর এ ভব সংসারে এমন দয়াল নাহি দেখি আর কোন। দেখবেন শাস্ত্রে বলছে একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই সে তত পাপ করে। নাম ছিল কানাইয়া। তা ওজনে হবে বাবা 100 কেজির ওপরে, গায়ের ওজন হবে 100 কেজির ওপরে। মানে তার যদি কেউ খাওয়া বন্ধ করে দেয়
সে বোধহয় সেই দিনই মারা যাবে। মানে খাওয়ার পেটুক আর কি, মানে এত খায়। বিয়ে বাড়ির প্রথম ব্যাচে বসে, শেষ মানে বিয়ে বাড়ির যে শেষ ব্যাচ আছে শেষ হয়ে যায়, তাও খাওয়া শেষ হয় না, মানে এত খায় আর কি। আর বাড়ির যাদের কাছে থাকে কানাইয়া, তারা বলছে বাবা আমরা একেই গরিব, নিজেদের অন্ন জোগাতে পারি না, তার উপর তোকে যদি এত দিতে হয় আমরা পেরে উঠবো না বাবা, তুই নিজের খাদ্য নিজে জোগাড় করে নি। তুই মানে শুদ্ধ কথায় তুই বিদেয় হ আমার বাড়ি থেকে। বের করে দিল বাড়ি থেকে। কানাইয়া মনের দুঃখে বাড়ি থেকে বের করে দিয়েছে খাওয়ার জন্য। আজ এই দুপুর বেলা মধ্যাহ্নকাল চিন্তা করতে 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 যাচ্ছে ঠিক বারাণসীর কাছে। একটু আসতে গো। ঠিক বারাণসীর কাছে একটা মন্দির ছিল, সেই মন্দিরের মহন্তজি মন্দিরের বাইরে দাঁড়িয়ে রয়েছে। তা কানাইয়া দূর থেকে বাবাজিকে দেখতে পেয়ে, বাবাজি বাবাজি। হ্যাঁ বলো বাবা, আজকের এই মধ্যাহ্নকালে আপনার মন্দিরে কিছু প্রসাদ পাওয়া যাবে বাবাজি? এসো প্রসাদ সেবন করো। কানাইয়াকে ডাকলেন বাবাজি। বলছি বাবাজি একটা কথা বলবো, আমি আজকের জন্য নয়, আমি সারা জীবনের জন্য আপনার মন্দিরে থেকে যেতে চাই, সারা জীবনের জন্য। বাবাজি একটু চুপ করে রইলেন, চিন্তা করছে। বাবাজি কিছুক্ষণের জন্য চুপ করে রইলেন। বলছি কি হলো বাবাজি? আমাকে পয়সা দিতে হবে না, পারিশ্রমিক দিতে হবে না, আমি বিনা পয়সায় আপনার হয়ে কাজ করব। জল তুলে দেব, ফুল তুলে দেব, আপনি যা বলবেন তাই শুনবো। তা বাবাজি মনে মনে চিন্তা করছে দুটো খাওয়ার জন্য মন্দিরের এত কাজ করবে, ঠিক আছে তুই থেকে যা। তোর নাম কি? আগে বাবাজি আমার নাম হচ্ছে কানাইয়া। বাহ খুব সুন্দর নাম, তুই থেকে যা আমার আশ্রমে। তা কানাইয়া সেই থেকে সেই মন্দিরে কাজ করে আর সেখানে থাকে। বাবা দেখুন সরলতা কিভাবে আসে। বাবাজি মন্দিরে জল তুলে দেয়, ফুল তুলে দেয়, আর সেই কানাইয়া সেই মন্দিরেই থাকে। এমনই কিছু দিন গত করে, কালকের বাবা একাদশী গেল, আমলকি একাদশী, ঠিক এমনই একটা একাদশী তিথি আশ্রমে এসে উপস্থিত। প্রভাতকালে ঘুম ভেঙেছে কানাইয়া। গুরুজি গুরুজি, আজকে আশ্রমে কোনো উনুন জ্বলছে না কেন? কি হয়েছে? আশ্রমে উনুন জ্বলছে না? কানাইয়া আজ তো একাদশী, আশ্রমে তো কোনো উনুন জ্বলে না। বাবাজি এই অবধি ঠিক ছিল, এতদিন ঠিক ছিল বাবাজি, আমাকে আপনি যা বলবেন তাই শুনে দেব, কিন্তু একবেলা খেতে না দিলে আমি যে প্রাণে মারা যাব বাবাজি। এতই যে গেলে তোর খিদে, তুই এক কাজ কর, আজকে তো একাদশী তিথি, আমাদের তো পঞ্চশস্য, তবে খাবার আগে ভগবানকে নিবেদন দিয়ে তবে তুই খাস। তা মন্দিরের প্রহরীরা কেজি তিনেক আপেল এনে কানাইয়ার হাতে দিয়ে দিয়েছে। আর কানাইয়া মনের আনন্দে আশ্রমের বাইরে এসে ফলগুলো ছাড়িয়ে খেতে যাবে, হঠাৎ মনে পড়েছে এই রে গুরুদেব বলেছিল ভগবানকে দিতে। তা তৎকালীন সময় সবাই রামের উপাসক ছিলেন, তাই প্রভু রামচন্দ্রকে ভোগ নিবেদন দিয়েছে গাছের নিচে কলা পাতায়। রাজা রাম আইয়ে सीता राम आइए मेरी भोजन का भोग लगाइए। राजा राम आइए सीता राम आइए मेरा भोजन का भोग लगाइए। राम आइए मेरा भोजन का
রাম নাম স্মরণ নিয়েছে কানাইয়া প্রভু রামচন্দ্র আর দেরি না করে সীতা দেবীকে সঙ্গে নিয়ে কানাইয়ার গাছের তলায় এসে উপস্থিত হয়েছে। বলছে, কানাইয়া তুমি যে এত করে আমাদেরকে ডাকলে, দাও ভোগ নিবেদন করেছো যেখানে প্রসাদ দাও। প্রভু, আমি আপনাকে একা ডেকেছিলাম, একে এই 3 কেজি আপেল আপনি মা সীতা দেবীকে সঙ্গে করে এনেছেন, তা কি করা যাবে, এনেছেন তো আর ফেরাতে পারি না। এই 3 কেজি আপেল 3 জনেই ভাগ করে খাই। ওই 3 কেজি আপেল মা সীতা, প্রভু রামচন্দ্র, কানাইয়া 3 জন মিলে ভাগ করে খেলেন। ফের কিছুদিন যাবার পরে আবার একাদশী তিথি উপস্থিত। এইবার গুরুজির কাছে গিয়ে বলছে, গুরুজি আমার তো হিসেবে লোক বেশি, প্রভু রামচন্দ্র, মা সীতা, তারপর আমি রয়েছি 3 জন, তাহলে 3 কেজি আপেলে কি আর পেট ভরে? গুরুজি 3 কেজি আপেলে হচ্ছে না, কত লাগবে? না 7 কেজি আপেল করে দিন। ওটা 7 কেজি আপেল দিয়েছে। ঠিক আগের মতো কানাইয়া ভোগ নিবেদন করছে, ফল কেটে কলা পাতায় গাছের নিচে প্রভু রামচন্দ্রকে, রাজা রাম আইয়ে সীতা রাম আইয়ে, রাজা রাম आइए सीता राम आइए मेरा भोजन का भोग लगाइए राजा राम आइए सीता राम आइए मेरा भोजन का भोग लगाइए। এইবারে প্রভু রামচন্দ্র সীতা দেবী আসার সময় সঙ্গী লক্ষণকে এবার সঙ্গে করে এনেছে। প্রভু, কানাইয়া বলছে, প্রভু আপনি দিনে দিনে লোক বাড়িয়ে ফেলছেন, আসার কথা ছিল আপনার একার, আগের বারে মা সীতাকে সঙ্গে করে নিয়ে এলেন, আমি সেই বুঝে ফল নিয়ে এলাম, এবার আপনি লক্ষণকেও সঙ্গে করে এনেছেন, আপনি কেন বুঝছেন না? আমার ভাগে কমে যায় প্রভু, তা কি করা যাবে? এনেছেন যখন তা আজকের মতো প্রসাদ নিবেদন করে দিই। তা সেই 7 কেজি আপেল প্রভু রামচন্দ্র, সীতা দেবী, লক্ষণ 3 জন মিলে ভাগ করে খেলেন। ফের কিছুদিন যাবার পর আবার একাদশী এসেছে। গুরুজি লোকে বেশি তো, এই অল্প আপেলে হয়? 7 কেজি আপেলে হচ্ছে না গুরুজি, কত লাগবে? না 15 কেজি আপেল লাগবে। আরে কানাইয়া, একাদশী এলে তোর কি খিদেটা বেড়ে যায় না কি বলতো? প্রতি একাদশীতে ফলের পরিমাণ বাড়িয়ে ফেলছিস, একাদশী এলে কি খিদেটা বেড়ে যায়? আপনি বুঝবেন না গুরুজি। ঠিক আছে, 15 কেজি আপেল যখন প্রয়োজন নিয়ে যা। 15 কেজি আপেল নিয়ে গাছের তলায় একইভাবে যখন ফলের নিবেদনে দিয়েছে, এইবার প্রভু রামচন্দ্র, সীতা দেবী, লক্ষণ আসার সময় সঙ্গে হনুমানকেও সঙ্গে করে বলছে, প্রভু দেখে মনে হয় খুব ঝগড়া করি, কিন্তু আপনার ওই সুন্দর মুখখানা দেখে সব ভুলে যাই। আপনি একে একে লোক বাড়িয়ে ফেলছেন, আসার কথা ছিল আপনার একার, নিয়ে এলেন মা সীতাকে, তাহলে সীতা দেবীর মতো যখন প্রসাদ নিয়ে এলাম আপনি লক্ষণকে বাড়িয়ে ফেললেন, লক্ষণের মতো যখন নিয়ে এলাম আপনি আবার হনুমানকে বাড়িয়ে ফেলছেন। কি আর করা যাবে? এই 15 কেজি আপেল এই কজনেই ভাগ করে খান। 15 কেজি আপেল সেই একাদশী পার হয়ে গেল। এর পরের একাদশী কিছুদিন যাবার পর পরের একাদশী এসেছে। বলছে, গুরুজি 15 কেজি আপেলেও হচ্ছে না। হ্যাঁ রে, 15 কেজি আপেলেও হচ্ছে না, তা কত আপেল? না 25 কেজি আপেল লাগবে গুরুজি। 25 কেজি আপেল। গুরুজি মনে মনে চিন্তা করছে, প্রতি একাদশীতে ফলের পরিমাণ বাড়িয়ে ফেলছি, বেটা ফলগুলো নিয়ে করে কি, আজকে একে পরীক্ষা করব। ঠিক আছে, এই 25 কেজি আপেল যখন ওকে দিতে হবে দিয়ে দেয়া হোক। 25 কেজি আপেলই দিয়ে দেয়া হলো। এইবার কানাইয়া ফলগুলো নিয়ে বারে বারে কি করে, ফলগুলো কেটে কলা পাতায় সাজিয়ে তবে ভগবানকে ভোগ নিবেদন করে। এবারে আর ভোগ নিবেদন করেনি, ফলগুলো নিয়ে গাছের তলায় রেখে
राजा राम आइए सीता राम आइए, राजा राम आइए सीता राम आइए, मेरा भोजन का भोग लगाइए रे। राजा राम आइए सीता राम आइए, मेरा भोजन का भोग लगाइए। এইবারে আর বেশি ডাকাডাকি করতে হয়নি, একবার ডাকাতেই ভগবান চলে এসেছে। ভগবান এবারে সব পরিবারে এসে উপস্থিত, সপরিবারে রাম লক্ষণ সীতা হনুমান, এবার নতুন লোককে ভরত আর শত্রুঘ্ন দুজন জয়েন হয়েছে, সপরিবারে এসে উপস্থিত। রামচন্দ্র বলছে প্রভু, আহা কানাইয়া, তুমি ভোগ নিবেদন করনি, আমাদেরকে ডাকাডাকি করছো, এখনো তো ভোগ কাটোনি। বলছে প্রভু, আপনি তো বারে বারে লোক বাড়িয়ে ফেলছেন, ওই জন্য বুঝে উঠতে পারছিলাম না কতজনের মতো ফল কাটবো, তাই আগে পরিমাণটা জেনে নিলাম কতজন আসবেন, এইবার ভোগ নিবেদন করব। কত সরলতা দেখুন, আগে পরিমাণটা জেনে নিলাম কতজন আসবেন, এইবারে ফলটা নিবেদন করব। ঠিক আছে, আমরা বসি, তুমি ফলটা কাটো। তা কানাইয়া ওজনে যদি 100 কেজির মতো হয়, আচ্ছা মা, ওই চেহারায় 25 কেজি ফল বসে বসে কাটা কষ্টসাধ্য ব্যাপার। বলছে প্রভু, মা আছে, মাকে বলুন না আমার ফলগুলো কেটে দিতে। প্রভু রামচন্দ্র সীতা দেবীকে বলছে, সীতা তুমি ফলগুলো কেটে দাও, ভক্ত আজ বসে থাক। কানাইয়া বসে বসে গান গাইছে, প্রভু রামচন্দ্র দাঁড়িয়ে রয়েছে, আর মা সীতা ফল কেটে দিচ্ছে, লক্ষণ কলা পাতা আনতে গেছে, আর ভরত শত্রুঘ্ন ফলগুলো ধুয়ে দিচ্ছে। কি অপরূপ দৃশ্য! এমন সময় গুরুদেব মনে মনে চিন্তা করছে, প্রতি একাদশীতে ফলের পরিমাণ বাড়িয়ে ফেলছে, কি করে ফলগুলো নিয়ে দেখি। চুপি 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 বাইরে এসে দেখছে কানাইয়া গাছের নিচে বসে ভগবানের নাম কীর্তন গাইছে, ভগবানের গুণানো কীর্তন গাইছে। কানাইয়া, আগে গুরুদেব, কি হয়েছে গুরুদেব? তুমি যে এত ফল নিয়ে এলে, ফলগুলো করলে কি? কেন গুরুজি? এই যে মা সীতা ফল কেটে দিচ্ছে, ইয়ার কি হচ্ছে? আমার সাথে রসিকতা করা হচ্ছে, মা সীতা তোমার ফল কেটে দিচ্ছে। সে কি গুরুদেব, আপনি দেখতে পাচ্ছেন না? কোথায় কোথায় আপনি দেখতে পাচ্ছেন না গুরুদেব? এই দেখুন, এই দেখুন, মা সীতা ফল কেটে দিচ্ছে। যখন কানাইয়া গুরুদেবের অঙ্গটা পরশ করে বলছে, এই মা সীতা ফল কেটে দিচ্ছে, গুরুদেব বলছে, কানাইয়া আমি জানতাম গুরু অঙ্গ পরশে শিষ্যের মুক্তি লাভ হয়, কিন্তু কানাইয়া তোর মতো সরলতা, সরল ভক্তের অঙ্গ পরশে আমার যে দিব্য চক্ষু লাভ হলো রে কানাইয়া, দিব্য চক্ষু। তোমার কৃপা বিন্দু দিয়া রাখো গে প্রভু, রাখো হে তোমার কৃপা বিন্দু দিয়া রাখো হে প্রভু, রাখো হে তব পার। কৃপা বিন্দু দিয়া রাখো হে গুরু, রাখো হে রাঙা পার। কৃপা বিন্দু দিয়া রাখো হে প্রভু, রাখো হে তব পার। তুমি যে পরে পান্ডারে, তুমি যে পরম গুরুদেব, তুমি যে পরে কান্ডারি,
প্রাণের তোরে তুমি যে পারে কান্ডারি তুমি যে পারে করি কৃপা বিন্দু দিয়া রাখো কৃপা বিন্দু দিয়া রাখো হে প্রভু রাখো হে রাঙা কৃপা বিন্দু দিয়া রাখো রাখো হে রাঙা তোমার রাখো হে রাঙা তোমার রাখো হে রাঙা কানাইয়ার অঙ্গ পরশে গুরুদেব নিজের চোখে দর্শন করছে। মা সীতা ফল কেটে দিচ্ছে, প্রভু রামচন্দ্র দাঁড়িয়ে রয়েছে। লক্ষণ কলাপাতা আনছে, ভরত শতঘ্ন ফল ধুয়ে দিয়েছে। কানাইয়া রে, এতদিন আমি একাদশীর উপাচার করে গেছি, নিয়ম শিখেছি, আইন শিখিয়েছি, কিন্তু তোর মতো সরলতা ভাবে সরল ভক্তি দিয়ে কখনো ভগবানকে খেতে দেয়নি কানাইয়া, কখনো দেয়নি। তুই যে আমার দিব্য চক্ষু খুলে দিলি কানাইয়া। ঠিক বাবা, এই যে শাস্ত্র কখনো ভুল কথা বলে না। শাস্ত্রে বলেছে একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই সে তত পাপ করে। যদি আমরা কানাইয়ার মতো সরলতা ভক্তি দিয়ে একবার তাকে ডাকতে পারি, গোলক হতে ভুলোকে নেমে আসতে বাধ্য হয় গোলকপতি ভগবান। আজ সেই গৌর সুন্দর যত ভক্তগণকে সঙ্গে নিয়ে পুরব ভাবে বিভাবিত হয়ে আজ বেলি অবসানকাল চলছে, মধ্যাহ্নকালে প্রিয় সখা গদাধরকে সঙ্গে নিয়ে প্রিয় গদাধর সঙ্গে গোড়াই আমার পুরো বড় রস রঙে প্রিয় গদাধর সঙ্গে পুরবদ রসরঙ্গে প্রিয় গদাধর সঙ্গে পুরবদ রসরঙ্গে ধর সঙ্গে পুরো বড় রসরঙ্গে গোড়া নৌকায় শিয়া করে খেলি নৌকাতে বসিয়া করে খেলি নৌকাতে শিয়া করে খেলি
নৌকাতে বসিয়া করকে গোরা নৌকাতে বসিয়া করে খেলি নৌকাতে বসিয়া করে খেলি গোরা নৌকাতে বসিয়া করে খেলি গোরা নৌকাতে বসিয়া করে খেলি নৌকাতে বসিয়া করে গৌর সুন্দর ও গৌর হরি বলি এ কি খেলা কি খেলা এ কি খেলা কি খেলা ও প্রভু এ কেমন খেলা কি খেলা খেলছে আজ গৌর সুন্দর কি খেলা খেলছে চোখে জল ফেলা মুখে হরি বলে বলা ও গৌরাঙ্গ এ কি খেলা জল ফেলা হরি বল বলা ও গৌরাঙ্গে কি খেলা জল ফেলা মুখে হরি বলে বলা ও গৌরাঙ্গ এ কি খেলা জল ফেলা হরি বল বলা ও গৌরাঙ্গে কি খেলা জল ফেলা মুখে হরি বলে বলা ও গৌরাঙ্গের কি খেলা জলে ফেলা মুখে হরি বলে হরি ও গৌরাঙ্গ কি খেলা জল ফেলা হরি বলে বলা ও গৌরাঙ্গ কি খেলা জল ফেলা হরি বলে বলা একবারে কি তাই গৌর হরি বল হরি বল হরি বল জল ফেলা মুখে হরি বলে বলা গৌরাঙ্গ কি খেলা জল ফেলা মুখে হরি বলে বলা ও গৌরাঙ্গ কি খেলা ও গৌরাঙ্গে কি খেলা সমবেত গৌর অনুরাগীগণ আমরা যে নবদ্বীপ লীলার ভাবে ভাবিত ছিলাম গৌরের কথা শ্রবণ করছিলাম দেখবেন আমরা লীলা পরিবেশনা করবার পূর্বে অল্প হলেও কিছুটা হলেও গৌরচণ্ডিকার রস আস্বাদন করি কারণ বলছি গৌরকে ব্যতি রেখে লীলা কখনো সম্পূর্ণ হয় না কেন হয় না গৌরচণ্ডিকা কথার অর্থ কি বলছে গৌরচণ্ডিকা কথার অর্থ হচ্ছে কৃতজ্ঞতা গৌরের প্রতি কৃতজ্ঞতা কেন আজকের বাংলাদেশ তখন বাংলাদেশ ছিল না অবিভক্ত বাংলা সেই অবিভক্ত বাংলায় বৈষ্ণবদের একটা সম্মেলন হয়েছিল মহাপ্রভুর জন্ম হবার পরে যে সম্মেলনের নাম খেতুরি মহোৎসব বৈষ্ণবরা কৃষ্ণলীলা গাইতেন কৃষ্ণলীলার পদ পদাবলী গাইতেন আচ্ছা এই যে পদ পদাবলী এলো কোথা থেকে দেখবেন নারদমণি দিবারাত্র গান গাইতেন না নারায়ণ নারায়ণ পদ গানকে পদ বলা হয় নারদমণির পদ আর সুখদেব গোস্বামীর বলি ভাগবত কথা পরীক্ষিত মহারাজকে শুনিয়েছিল অর্থাৎ ব্যাখ্যাকে বলা হয় বলি নারদমণির পদ সুখদেব গোস্বামীর বলি দুটো একত্রে হয়ে গেল পদাবলী এই যে আমরা লীলা কীর্তন গাইছি ভাগবত কথার বাইরে নয় তা খেতুরি মহোৎসবে বৈষ্ণবরা পদাবলী কীর্তন গাইতেন কৃষ্ণ লীলা গাইতেন আমার বৈষ্ণব দাস
নরহরি ঠাকুর সেই খেতুরি মহোৎসবে উঠে বলেছিল, ওগো তোমরা যে কৃষ্ণ লীলা গাইছো, এই যে লেখনী গাইবার পূর্বে গৌরচণ্ডিকা, এটা তো গাইছো না। তোমাদের একটা কথা মনে করিয়ে দিই, যদি গোড়া নাহি হতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দেহে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তো কি। তোমরা যে লীলা রস আস্বাদন করছো, কৃষ্ণ লীলা গাইছো, রাধা কৃষ্ণের রূপলীলা, রসলীলা, এত লীলা রয়েছে, সবকিছু আস্বাদন করছো। আমার গৌরহরি যদি জগৎ মাঝে দেহ না ধারণ করতেন, এই লীলার কথাগুলো আপনারা জানতেন কোথা থেকে? আজ যার হতে তোমরা জানতে পেরেছো, তাকে বাদ দিয়ে কি লীলা সম্পাদন হয়? সম্ভব? বলছে তাকে অবমাননা করা হবে। তাই লীলা প্রারম্ভে কিছুটা হলেও গৌরচণ্ডিকা অর্থাৎ গৌরীর কথা আমাদের শ্রবণ করতে হয়। তাই আমরা এতক্ষণ নবদ্বীপ লীলার ভাবে ভাবিত ছিলাম। গোরা এই রূপে উদ্ধারিল সব নর নারী, এই রূপে উদ্ধারিল সব নর নারী, এই রূপে উদ্ধারিল সব নর নারী, গোরা এই রূপে উদ্ধারিল সব নর নারী, গোরা এই রূপে উদ্ধারিল সব নর নারী। আহা এরা ধাম হন কহে লহিল হামারি, এরা ধাম হন কহে লহিল হামারি, এরা ধাম হন কহে লহিল হামারি, এরা ধাম হন কহে লহিল হামারি। এই রূপে উদ্ধারিল সব নর নারী, 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 এই রূপে উদ্ধারিল সব নর নারী। গোরা এই রূপে উদ্ধারিল সব নর নারী। আরে রাধা মোহন কহে লহিল হামারি, লহিল হামারি, এরা ধাম হন কহে লহিল হামারি রে, এরা ধাম
শ্যাম সুন্দর মদন মোহন মুখে মধুর হাসি ও ব্রজবাসী তোরা কৃষ্ণ নাম নে না রাধে নাম নে না কৃষ্ণ তিরিকে জগতেরি কর্তা দিয়াও দিয়াও তোড়ো 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 পাবন গৌর নিতাই দুটি ভাই তা জন আজন রুণ ঝুনু বাজন অদ্বৈত গীত গান তাই মনোরে অদ্বৈত গীত গান তাই মনোরে অদ্বৈত গীত গান হন কাজে লহিলোহা মারি রে রাধা মোহন কহে লহিলোহা মারি রে রাধা মোহন কাজে লহিলো মারি রে এ রাধা মোহন কহে লহিলোহা মারি রে হন কাহে লহিলোহা মারি রে রাধা মোহন কহে লহিলোহা মারি রে রাধা মোহন কহে লহিলোহা মারি রে রাধা মোহন কহে লহিলোহা মারি রে মোহন কহে লহিলোহা মারি রে রাধা মোহন কহে লহিলোহা মারি রে রাধা মোহন কহে লহিলোহা মারি রে রাধা মোহন কহে লহিলোহা মারি রে মোহন কহে লহিলোহা মারি রে রাধা মোহন কহে লহিলোহা মারি রে রাধা মোহন সমবেত শ্রদ্ধেয় গৌর অনুরাগীগণ, এতক্ষণ আমরা নবদ্বীপ লীলার রসাস্বাদন করলাম। এবার আমরা বৃন্দাবনের রসমাধুর্য আস্বাদন করব। বৃন্দাবনে প্রবেশ করতে হলে রাধারানী কৃপা ছাড়া আমরা গোবিন্দের কৃপা পাবো না। তাই রাধা নামের জয় দিতে দিতে আমরা বৃন্দাবনের পথে অগ্রসর হব। রাধা কা নাম, রাধা কা নাম। ওমা, যারা বসে আছেন একটু শুধু রাধার নামে একটু জয় দেবেন। রাধারানী কৃপা না করলে আমরা বৃন্দাবনে প্রবেশ করতে পারবো না। রাধা কা নাম अनमोल बोले राधे राधे, राधा का नाम अनमोल बोलो राधे राधे, राधा का नाम बोले राधे राधे, राधा का नाम अनमोल बोलो राधे राधे, राधा का नाम बोले राधे राधे, राधा का नाम अनमोल बोलो राधे राधे, राधा का नाम अनमोल बोलो राधे राधे। आहा, गंगा भी बोले राधे, जमुना भी बोले राधे, गंगा भी बोले राधे, जमुना भी बोले राधे, काशी बोले राधे, जमुना भी बोले राधे, गंगा भी बोले राधे, जमुना भी बोले राधे, गंगा भी बोले राधे, जमुना भी बोले राधे, गंगा की बोले राधे, जमुना भी बोले राधे, गंगा की बोले राधे, जमुना भी बोले राधे। शंकर का डुमोर, शंकर का डुमोर, डुमोर बोलो राधे राधे, शंकर का बोल बोल बोलो राधे राधे, राधे का नाम आवार बोलो राधे राधे, राधा का नाम
রাধে রাধে রাধা কানা আবার বলো রাধে রাধে। রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। মধুময় মধুর শ্রী বৃন্দাবন। বর্তমান বৃন্দাবনের ভাবটি কেমন? প্রভাতকালে মা যশোমতী কৃষ্ণ বলরামকে ছানা মাখন দুহার বদনে নিবেদন দিয়েছে। এমন সময় শ্রীদাম সুদাম দাম বসুদাম আদি যত রাখালগণ দ্বারে এসে ডাকাডাকি করছে, কানাই। হ্যাঁ ভাই, ধেনু চারণ করতে যাবি না কানাই? তাই মায়ের মা যশোমতী সখাগণের উদ্দেশ্যে ধেনু চারণ করবার লাগি শ্রীদাম সুদামের সাথে পাঠিয়ে দিলেন কৃষ্ণ বলরামকে। কেমন ভাবে যাচ্ছে? আজ শ্রীনন্দের নন্দন অগোচরায় গোধন সঙ্গে রাখালে গণ সঙ্গে রাখালে গণ শ্রীদাম সুদাম সকলে শ্রীদাম সুধা যত সখাগণ শ্রীদাম প্রাণে কানাই কানাই বিনা দেখানা
সুদাম সঙ্গে সখা গণ তীরে বসি শোভা পায় গো, তীরে বসি শোভা পায়। শ্রীদাম সুদাম সঙ্গে সখা গণ তীরে বসি শোভা করে, তীরে বসি শোভা করে। তীরে বসি শোভা পায় গো, তীরে বসি শোভা পায়। তীরে বসি শোভা করে, তীরে বসি শোভা। দেখো প্রাণে গোবিন্দ আমার ধেনু চড়ায়, গোবিন্দ আমার ধেনু চড়ায়, গোবিন্দ আমার ধেনু চড়ায়। প্রাণে গোবিন্দ আমার ধেনু চড়ায়। সঙ্গে যত রাখাল লয়ে, প্রাণে গোবিন্দ আমার ধেনু চড়ায়। ওর সঙ্গে যত সখালো, প্রাণে গোবিন্দ আমার ধেনু চড়ায়। সঙ্গে যত রাখাল লয়ে, গোবিন্দ আমার ধেনু চড়ায়। সঙ্গে যত ভক্ত লয়ে, মানে গোবিন্দ আমার ধেনু চড়ায়। সঙ্গে যত ভক্ত লয়ে গোবিন্দ আমার ধেনু চড়ায়। পারি পর সাথে সঙ্গে লয়ে। গোবিন্দ আমার তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সখালয়ে, গোবিন্দ আমার ধেনু চড়ায়, সঙ্গে যত সখালয়ে, গোবিন্দ আমার ধেনু চড়ায়। গোবিন্দ আমার ধেনু চড়ায়। তত্ত্ব তো হবে বাবা, কত তত্ত্ব শুনবেন। একটু লীলাটা একটা জায়গা মতো দাঁড় করিয়ে দিই, তারপর সব দিকে যেতে পারবো। গোবিন্দ ধেনু চারণ করবার লাগে যত রাখালগণকে সঙ্গে নিয়ে যখন যমুনার তীর বরাবর ধেনু চারণ করতে করতে চলেছে, হঠাৎ যমুনার ভাব দেখে গোবিন্দের সেই পূর্ব প্রতিশ্রুতি রজনীর কথা মনে হয়। রজনীর কথা মনে গলো, যমুনা হঠাৎ এমন দুকুল ছাপিয়ে বেড়ে উঠেছে, এনা ভাব দর্শন করে গোবিন্দের সেই পূর্ব প্রতিশ্রুতি রজনীর কথা মনে পড়ে গেল। কোন দিন? কংস কারাগার। ভূমিষ্ঠ হলেন ঈশ্বর পরম কৃষ্ণ, পরম কৃষ্ণ সচ্চিদানন্দময় বিগ্রহ, সচ্চিদানন্দ বিগ্রহ। অনাদির আদি গোবিন্দ, হরি যিনি সর্বকারণের কারণ, সর্বকারণে গোবিন্দচন্দ্র কংস কারাগারে যেদিন ভূমিষ্ঠ হয়েছিলেন, মাথায় করে বসুদেব নন্দালয়ে রেখে আসতে যাচ্ছিলেন, আর মাথায় করে যখন মধ্য রজনীতে নিয়ে যাচ্ছে যমুনা দেখতে পাচ্ছে, এমন দুকুল ছাপিয়ে বেড়ে উঠেছে যমুনা। এই ভয়ঙ্কর অবস্থা আমি পার হয়ে যাব কিভাবে? এই যমুনা পার হয়ে ওপারে যাব কেমন করে? যোগ মায়া নিজে শিগালিনীর রূপ ধারণ করে ভরা যমুনা পার হয়ে গেলেন। বসুদেব মনে মনে চিন্তা করলেন, একটা শিগাল সে জীবনের মায়া করলো না, সে ভরা যমুনা পার হয়ে গেল, আর আমি একজন মনুষ্য